আজ আরো একটি খুশির দিন। আমি আরেকটি আইপিও পেলাম। কোম্পানিটার নাম হচ্ছে ট্রান্সটেল, ঠিক আছে, যেটা আজকে লিস্টিং হচ্ছে শেয়ার মার্কেটে। ঠিক আছে, আজকে আমি সব দেখাবো যে আইপিওটা আমি কিভাবে পেলাম, ঠিক আছে, এবং কোথায় গিয়ে চেক করে জানতে পারলাম যে আমি আইপিওটা পেলাম কিনা, এবং আমি অ্যাকাউন্টে দেখাবো যে আমার যে ব্রোকার অ্যাকাউন্ট আছে, এটা আমার নতুন একটা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে গিয়ে দেখাবো যে ঠিক কত টাকায় আমি আইপিওটা অ্যাপ্লাই করেছিলাম এবং কটা শেয়ারের জন্য অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে, বা কোম্পানিটা কতটা লট নিয়ে এসেছিল তার জন্য আমি সেই আইপিওটা পেলাম। সমস্ত বিস্তারিত দেখাবো এবং আমি আরো দেখাবো যে কতটুকু আমার গেইন হলো এবং কটা শেয়ার আমি রাখলাম এবং কটা শেয়ার আমি বিক্রি করলাম, ঠিক আছে, এবং কিভাবে বিক্রি করব আমি সেটাও আমি আজকে তোমাদেরকে করে দেখাবো। তো এই সপ্তাহে মোটামুটি মানে ডিসেম্বর মাসের শেষের দিকে অনেকগুলো আইপিও এসেছিল, তার মধ্যে আমি চারটেতে অ্যাপ্লাই করেছিলাম, তার মধ্যে এটা পেলাম ট্রান্সটেল, আর একটা পড়ে আছে ইউনিমেকটা, ইউনিমেক এয়ারোস্পেস বলে, ঠিক আছে। তো সেটা মানে পাবো কিনা সেটা আজকে রাতে জানা যাবে। তো যদি পাই আমি সেটা আমি আপনাদেরকে আবার একটা নতুন ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং এই ভিডিওতে আরো থাকবে যে আমি কিভাবে চেক করবো যে আমি আইপিওটা পাচ্ছি কিনা বা পেয়েছি কিনা, মানে যেদিন বলে যে আইপিওটা আজকে অ্যালটমেন্ট হবে তো সেখানে কিভাবে জানতে পারবো সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো কথা না বাড়িয়ে দেখা যাক আইপিওটা কখন লিস্টিং হচ্ছে এবং আমি কতটুকু গেইন করতে পারি। সবাইকে একটা রিকোয়েস্ট রইল, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, শেয়ার করবে ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবে। এবং আমার চ্যানেলে যদি নিত্য নতুন হয়ে থাকো তোমরা, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। একটা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা হয়তো একটু গ্রো হবে এবং নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আমি আসতে পারবো। তো চলো দেখা যাক এবার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা কিভাবে আইপিওটাকে বিক্রি করতে পারি। তো দেখো বন্ধুরা, এটা আমার সেই নতুন ব্রোকার অ্যাকাউন্ট, ঠিক আছে, যেখানে তোমরা ইওর ইনভেস্ট টোটাল রিটার্নে 0 দেখতে পাচ্ছ এবং কারেন্ট ভ্যালু হচ্ছে 14,688 টাকা, ঠিক আছে। তো আমি এবারে সেখানে চলে যাচ্ছি যেখানে গিয়ে দেখতে পাবো যে আমার ইনভেস্টমেন্টটা কোথায় আছে। তো উপরের দিকে দেখো এখানে এই ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে নিচের দিকে স্ক্রল করে নিচে নামছি। দেখো এই যে ট্রান্সটেল লাইটিং বলে আছে, 34টা শেয়ার, এভারেজ 432 টাকা। আমার ইনভেস্টমেন্ট হচ্ছে 14,688 টাকা এবং মার্কেট প্রাইসে শেয়ারগুলোর দাম দেখাচ্ছে কিন্তু 432 টাকা করে, রিটার্ন কিন্তু এখনও 0। তো এটা 9:40 থেকে 45 নাগাদ এখানে আমি কতটুকু গেইন করছি সেই গেইনটা অ্যামাউন্ট এখানে চলে আসবে। তারপর সকাল 10টায় এটা লিস্টিং হবে এবং আমি সকাল 10টার পরে আমি এটা বিক্রি করতে পারবো। আর উপরে তোমরা এখানে নিফটি, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি এগুলো তোমরা দেখতে পাচ্ছ, মার্কেট অলরেডি চলছে, তাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইবার আমি এক্সপ্লোরারে, এই যে উপরে এক্সপ্লোরার আছে, এক্সপ্লোরার সেকশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে লাভলে এই যে আইপিও বলে যে সেকশানটা আছে, সেই আইপিওর উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি নিচের দিকে লাভছি, দুটো ওপেন আছে, দেখো ওপেন আছে দুটো এসএমই আইপিও এবং ক্লোজ হয়ে গেছে কিন্তু এইগুলো ট্রান্সটেল, মমতা, ঠিক আছে, ড্যাম ক্যাপিটাল, সনাতন টেক্সটাইল, কনকর্ড, ঠিক আছে, সেন্সর ফার্মাসিউটিক্যাল, যেটা আমি বলেছিলাম যে সেন্সর ফার্মাসিউটিক্যালও আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমি পাইনি। আর ইউনিমেকটা আমি অ্যাপ্লাই করেছি, এটা গতকাল ক্লোজ হয়ে গেছে, 31 তারিখে লিস্টিং, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটা দেখা যাক আমি পাই কিনা, যদি পাই তোমাদের সামনে আবার ভিডিও করে দেখিয়ে দেবো। তো ঠিক আছে, এইবার এই যে দেখো ট্রান্সরেল, এই ট্রান্সরেল লাইটিং আমি অ্যাপ্লাই করেছিলাম। তো এখানে আমি ক্লিক করলাম। দেখো এটা বলেছিল বিডিং ডেট 19শে ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর অবধি, ঠিক আছে। মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে 13,940 টাকা, লট সাইজ হচ্ছে 34টা। মিনিমাম ইনভেস্টমেন্টটা এই 410-এর সঙ্গে যদি 34টা তোমরা গুণ করো তাহলে তোমরা এই মিনিমাম ইনভেস্টমেন্টটা পাবে। কিন্তু কাট অফ প্রাইসে আমাদের অ্যাপ্লাই করতে হয়, যে যদি আমরা আইপিওটা নিতে চাই তাহলে আমাদের 432-এর সঙ্গে যদি আমি 34 এটা যদি গুণ করি তাহলে দেখতে পারবে যে তোমাদের সেই প্রাইসটা আসবে, আমি যে প্রাইসটা তোমাদেরকে ওখানে দেখালাম, ঠিক আছে। তো এইভাবে আমি এটা অ্যাপ্লাই করেছিলাম। এবার চলো দেখে নেওয়া যাক আমরা কোথায় জানতে পারি। দেখো প্রত্যেকটা কোম্পানির যখন তারা আরএইচপি ফাইল সাবমিট করে সেবির কাছে, ঠিক আছে, সেই আরএইচপি ফাইলের উপর যদি তোমরা ক্লিক করো, ক্লিক করলে তোমরা যদি মোবাইল থেকে করো তাহলে ডাউনলোড হয়ে যাবে, আর কম্পিউটার থেকে করলে পাশের একটি মানে ওপেন ব্রাউজার হয়ে খুলে যাবে এখানে, ঠিক আছে। তো একটু স্ক্রল করে নিচের দিকে নামলে তোমরা দেখতে পারবে এখানে লেখা আছে তাদের কোন কোম্পানির সঙ্গে কিন্তু মানে রেজিস্টার করা আছে, যে যেখানে গেলে তোমরা জানতে পারবে। এখানে দেখো তোমরা লিঙ্ক ইন টাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বলে এখানে আছে, এখানে গেলে তোমরা জানতে পারবে। তো চলো এখানে জানতে পারবে কীভাবে তোমরা, সেটার জন্য আমি তোমাদের দেখিয়ে দিই। পাশে আরেকটি ট্যাব আমি ওপেন করে নিচ্ছি, নিউ ট্যাব ওপেন করে নিয়ে এখানে আমি
লিঙ্ক ইন টাইম বলে লিখে দিচ্ছি, ঠিক আছে। দেখো আমি লিঙ্ক ইন টাইম লিখেই শুধু সার্চ করছি, সার্চ করার পরে আমাদের সামনে যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের উপরে আমি ক্লিক করব, ঠিক আছে। এই প্রথম ওয়েবসাইটের উপরে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখো কোম্পানি নেম, ঠিক আছে, মানে প্লিজ সিলেক্ট কোম্পানি, অর্থাৎ কোম্পানির নেম, এবং এখানে বলছি প্যান নাম্বার, অ্যাপ নাম্বার, ডিপি ক্লায়েন্ট আইডি, অ্যাকাউন্ট নাম্বার অথবা আইএফএসসি কোড, এগুলো দিয়ে তোমরা জানতে পারবে। তো সহজ উপায় হলো প্যান কার্ড নাম্বার, আমি প্যান কার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আমি সিকিউরিটি পারপাসের জন্য আমি আমার প্যান কার্ডের নাম্বারটা আর নামটা আমি হাইড করে রাখছি, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ট্রান্সডেল, এখানে দেখো যে কটা কোম্পানি লিস্টিং হবে এদের মাধ্যমে সেটা কিন্তু এখানে নাম দেখিয়ে দেবে, ঠিক আছে। তো আমি ট্রান্সডেলটা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো ট্রান্সডেলটা এখানে আমি ক্লিক করলাম। এবার আমি এখানে প্যান কার্ডের নাম্বারটা আমি দিয়ে দেবো। প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। আমি প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি, দিয়ে এই নিচে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনের উপর আমি ক্লিক করব। ক্লিক করলে আমাকে এখানে কিন্তু নামটা দেখিয়ে দেবে, কোন নামে আমি অ্যাপ্লাই করেছিলাম। সিকিউরিটি অ্যাপ্লাই প্রথমটা হচ্ছে আমি অ্যাপ্লাই করেছিলাম 34টা, ঠিক আছে, কাট অফ প্রাইস 432 টাকায়, ঠিক আছে। এবার আমাকে নিচে দেখাবে কিন্তু সিকিউরিটি অ্যালোটেড 34টা এবং অ্যামাউন্ট অ্যাডজাস্ট 14,688 টাকা, মানে আমি এটা পেয়েছি তাই আমার অ্যালোটেড হয়েছে, ঠিক আছে। তো আমি যদি না পেয়ে থাকি তখন আমাকে কীরকম দেখাবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি এখানে এই যে সেন্সর ফার্মাসিউটিক্যাল এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে আবার প্যান কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছিলাম, এই সেন্সর ফার্মাসিউটিক্যাল, এখানে সাবমিট বাটন আমি ক্লিক করলাম। এখানে দেখো সিকিউরিটি অ্যাপ্লাইড 38টা আমি অ্যাপ্লাই করেছিলাম, কাট অফ প্রাইস 391 টাকা করে, এবং এখানে দেখাচ্ছে সিকিউরিটি অ্যালোটেড 0, অ্যামাউন্ট অ্যাডজাস্ট 0, অর্থাৎ এটা আমি পাইনি। যদি পেতাম তাহলে এখানে 38টা এখানে চলে আসতো এবং টোটাল অ্যামাউন্টটায় 391 সঙ্গে 38টা যোগ হয়ে যে প্রাইসটা হবে সেই প্রাইসটা কিন্তু এখানে চলে আসতো। তো এইভাবে তোমরা চেক করতে পারবে। সবকটা কোম্পানি কিন্তু লিঙ্ক ইন টাইমের সঙ্গে যোগাযোগ থাকে না, কোনোটা বিগ শেয়ার, তারপরে কেফিন টেক এবং আরও নানান রকম কোম্পানি আছে, সেখানে আসে। তো দেখা যাক নেক্সট আইপিও আমি তোমাদেরকে কোথায় দেখাতে পারি। তো চলো এবার দেখা যাক যে আমি আইপিওটা কীভাবে লিস্টিং হচ্ছে এবং কতটা আমি গেইন করতে পারছি, সেটা আমি কত টাকায় বিক্রি করতে পারছি, ঠিক আছে। তো আমি এবারে এক্সপ্লোর করে মেন সেকশানে চলে গেলাম এবং সেকশানে চলে যাওয়ার পরে আমি এই ড্যাশবোর্ডে এসে বসে থাকলাম। ঠিক সকাল 10টার সময় এটা কিন্তু আইপিওটা বিক্রি করতে পারবো এবং 9:40 থেকে 45 সময় আমি রিটার্নিং গেনটা দেখতে পারবো। তো চলো সেইখানে গিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে আমি এটা গেইন করতে পারছি বা কত টাকা গেইন করতে পারছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে 9:41, আজকে হচ্ছে 27/12/2024, ঠিক আছে। তো আমার এখানে চলে আসলো ট্রান্সেল লাইটিং বলে, ঠিক আছে। তো মার্কেট প্রাইস দেখাচ্ছে 590 টাকা করে ওপেন হবে, ঠিক আছে। আমার টোটাল গেন দেখাচ্ছে এখানে 5,372 টাকা, ঠিক আছে। 36.57% রিটার্ন আমার হবে, ঠিক আছে। 14,688 টাকায় ইনভেস্ট আমার, আর এখানে টোটাল ভ্যালু দেখাচ্ছে 20,060 টাকা, ঠিক আছে। তো 432 টাকা করে শেয়ারটা তারা ইস্যু প্রাইস রেখেছিল এবং ওপেন হচ্ছে 590 টাকা করে, 9:40 কিন্তু সেই প্রাইসটা এখানে চলে এসছে। তো এটাকে আমি সকাল 10টার সময় আবার বিক্রি করতে পারবো, 10টার থেকে এটা ট্রেড চালু হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা উপরেও দেখতে পাচ্ছ যে টোটাল রিটার্ন হচ্ছে 5,372 টাকা, ঠিক আছে। এবং একদিনের রিটার্ন হচ্ছে 5,372 টাকা। যেহেতু আমার এখানে কোনো শেয়ার কেনা নেই তাই জন্য কিন্তু এই অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে। তো আমি এটার কীভাবে বিক্রি করতে পারি সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও শেয়ার করবে, সকলকে যাতে দেখার সুযোগ করে দেওয়া যায়। তো আবার সকাল 10টার সময় আমি এটা বিক্রি করব, সেই ভিডিওটা আমি তোমাদের সামনে আবার দেখাবো। তো দেখো বন্ধুরা, 9:59, 59 মিনিট 50 সেকেন্ড 51 সেকেন্ড, মানে 10টা বাজতে আর জাস্ট 2-4 মিনিট সেকেন্ড বাকি। তো এবারে এই কোম্পানিটার লিস্টিংটা শুরু হয়ে যাবে এবং এটাকে সেল করতে পারবে বা বিক্রি করতে পারবে। তো দেখো অলরেডি এখানে শুরু হয়ে গেল 591, 595, ঠিক আছে। তো 594 এরকম বিক্রি হচ্ছে। তো আমি এবার এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এবার দেখতে পারবো বা বিক্রি করতে পারবো যে আমি কত টাকায় বিক্রি করতে পারি, ঠিক আছে। দেখো অর্ডার উইল বি এক্সিট বেস্ট প্রাইস টু মার্কেট, ঠিক আছে, 591, ঠিক আছে। তো লিস্টিং হয়েছিল 590 টাকা করে, ঠিক আছে। তো আমি এবারে সেল গেলাম, সেল গিয়ে ডেলিভারিতে আছে এবং আমি এখানে কোয়ান্টিটিটা লিখে দিলাম। সে আমি 34টা শেয়ার আছে, আমি কটা বিক্রি করতে চাই তো সেটাই আমি এবার এখানে লিখে দেবো, ঠিক আছে। সে ধরো আমি 32
বা 33 যে কটা শেয়ার আমি বিক্রি করতে চাই এবং মার্কেট প্রাইস করে দিলাম। মার্কেট প্রাইস করে নিচে দেখো ভেরিফাই সেল আছে, এই ভেরিফাই সেলের উপরে ক্লিক করলে কিন্তু আমার যে টিপিনটা আছে সেই টিপিনটা এখানে দিলে সেই টাকায় বিক্রি হয়ে যাবে শেয়ারটা। ঠিক আছে, তো আমি এবার দেখি ক টাকায় শেয়ারটা বিক্রি করতে পারি। 590 টাকা লিস্টিং হয়েছিল, আমি বুঝতে পারবো যে ক টাকায় আমি বিক্রি করতে পারবো, বা আমি এখানে মার্কেট প্রাইসের জায়গায় লিমিট প্রাইস করে দিলেও কিন্তু আমি বিক্রি করতে পারি। তো দেখা যাক, আমি আমার প্রাইসটা ঠিক মতন দামে আসলে বিক্রি করে তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো। তো দেখো 590 টাকায় লিস্টিং প্রাইস দেখিয়েছিল, সেখানে যদি বিক্রি হয় আমার 5610 টাকা মতন প্রফিট হবে। তো এখন স্টকটার দাম চলছে 586 টাকা 5 পয়সা, 85 টাকা সেরকম জায়গায়। তো আমি 32 বা 33 টাইম বিক্রি করব। ঠিক আছে, একটা প্রাইস আমি হয়তো রাখবো বা একটা শেয়ার আমি হয়তো রাখবো, তাই না আমি এখানে দিয়ে দিচ্ছি এবং ভেরিফাই সেলের উপরে আমি ক্লিক করে আমি এটাকে বিক্রি করে দেবো। আমার কাছে টিফিনটাও চলে আসছে এবং আছে আমার টিফিন কাছে, তো আমি সেটা এবার বিক্রি করে এবারে এখানে আমি আমার প্রফিটটা আমি এখান থেকে তুলে নেবো। ঠিক আছে, বিক্রি করাটা তেমন কিছু ব্যাপার না। এই যে ভেরিফাই সেল আছে, এই ভেরিফাই সেলের উপরে ক্লিক করলেই তারপর তোমার কাছে টিফিন চাইবে, যেটা তোমার কাছে জেনারেট করা থাকবে, সেই টিফিনটা দিয়ে দিলেই তারপর অটোমেটিক এখানে আবার ভেরিফাই সেলে এসে সেল করলেই অটোমেটিক এটা সেল হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, যেহেতু শেয়ারটির দাম অনেক কমে গেছে, তাই আমি চিন্তাভাবনা করলাম যে 34টায় বিক্রি করে দিই। আমার যে টাকাটা প্রফিট দেখাচ্ছিল সেটা এখন আর দেখাচ্ছে না। তো আমি 34টা প্রাইস লিমিট 600 টাকা করে দিয়ে আমি ভেরিফাই টু সেল বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি দরকার পড়লে যদি শেয়ার প্রাইসটা উপরে যায় তখন আমি সেটাকে আবার মডিফাই করে বিক্রি করে দেবো। তো মোটামুটি যদি আমি 670 বা 71 বা 600 টাকায় বিক্রি করি, তাহলে আমার প্রফিটটা কত হবে সেটা তোমরা বুঝতেই পারছো। তাও আমি ক্যালকুলেশন করে তোমাদের সামনে একবার দেখিয়ে দিচ্ছি যে 600 টাকা করে যদি আমি 34টা শেয়ার বিক্রি করি তাহলে আমার কত টাকা প্রফিট হবে। ঠিক আছে, তো 600 ইন্টু 34, ঠিক আছে, এটাকে এন্টার মারলাম 20,400 টাকা। তো এবার এখান থেকে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে -14,688 টাকা। তো আমার 5,712 টাকার কাছে প্রফিট দেখাবে। ঠিক আছে, তারপরে আমি এটাকে মডিফাই করে দরকার পড়লে আবার বিক্রি করে দেবো। মোটামুটি আমার 5,000 টাকার কাছাকাছি একটা প্রফিট দরকার, তাই আমি এখান থেকে এটা বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করেছি। ঠিক আছে, তো আমি এবার এটা ক্রস করে এই ভেরিফাই যে সেল বাটন আছে, আমি ভেরিফাই সেল বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বলছে ভেরিফাই ইউজিং টিপিন অ্যান্ড ওটিপি। তো টিপিন আমার কাছে আছে এবং যদি না থাকে তাহলে এখানে ফরগেট টিপিন করা যায় এবং সেখানে আবার মোবাইলে তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে তোমাদের SMS আসবে বা তোমাদের মেলেও আসবে, সেখান থেকেও তোমরা দিতে পারো। তো আমি ভেরিফাই ইউজিং টিপিন অ্যান্ড ওটিপি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে টিপিনটা দিতে বলছে, তো আমার কাছে টিপিন আছে, তো আমি টিপিনটা দিয়ে দিচ্ছি এখানে। তো আমি টিপিনটা দিয়ে দিলাম। টিপিনটা দেওয়ার পরে আমি ভেরিফাই বাটনে ক্লিক করছি। এই ভেরিফাই বাটনে ক্লিক করার পরে ঠিক আছে, এন্টার ওটিপি বলছে, মোবাইল নাম্বারে গেছে এবং রেজিস্টার মোবাইল নাম্বারও গেছে এবং তাছাড়া আমার মেলেও এসছে। তো আমি মেলে যে ওটিপিটা এসছে বা মোবাইলে যে ওটিপিটা এসছে সেটি আমি এখানে এবারে ক্লিক করে দেখে নিচ্ছি যে আমার কি ওটিপিটা এসছে। ঠিক আছে, তো দেখো ওটিপিটা আমার চলে এসছে মেলে, আমি মেল থেকে দিয়ে দিচ্ছি এখানে। ওটিপিটা হচ্ছে 770547 এসছে। এবার এটাকে আমি ভেরিফাই করে নিচ্ছি। তো ভেরিফাই করে নেওয়ার পরে দেখো অলমোস্ট হেয়ার। ঠিক আছে, আবার এখানে সেল বাটন আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি 34টা দিয়ে রাখলাম। ঠিক আছে, আর লিমিট প্রাইস আমি করে দিচ্ছি সে 600 টাকা। ঠিক আছে, আমি 600 টাকা দিলাম, দেওয়ার পরে এখানে সেল বাটনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা আমার বিক্রি হয়ে যাবে না, এটা আমার অর্ডারটা পেন্ডিং হয়ে পড়ে থাকবে। আমি অর্ডার সেকশানে গিয়েও তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, এ দেখুন আমি এখানে সেল বাটনে ক্লিক করলাম, অর্ডার সেল অর্ডার প্লেসড। ঠিক আছে, অর্ডার ডিটেলস এখানে দেখতে পারবো এবং ডান বাটনে আমি ক্লিক করলো, এখানে আমি দেখতে পারবো। ঠিক আছে, তো চলো আমি এক্সপ্লোরারে ক্লিক করলাম। এক্সপ্লোরারে ক্লিক করার পরে আমি এই অর্ডার আমি কি দিয়েছি সেটা আমি এখানে দেখতে পারবো। ইকুইটি, ঠিক আছে, ট্রান্সিল 600 টাকা করে। ঠিক আছে, 34টা শেয়ার বিক্রি করবো, 10টা 42 আমি অর্ডারটা দিয়েছি। এখানে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, তো আমি এখানে সব কিছু দেখতে পারবো যে ট্রান্সরেল লাইটিং, অর্ডার টাইপ লিমিট, অর্ডার প্রাইস 600 টাকা, এক্সচেঞ্জ NSCর কাছে গেছে, টাইপ ডেলিভারি, অ্যাভারেজ প্রাইস, মার্কেট প্রাইস, ডিউরেশন, মানে আজকের দিনের মধ্যে যদি এটা 600 টাকায় টাচ করে তাহলে আমার এটা বিক্রি হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি করতে পারবো এবং আমি যদি পরে চেঞ্জ করতে চাই তাহলে আমি এখানে মডিফাই করেও বিক্রি করতে পারবো এবং ক্যান্সেল করেও অর্ডারটাও নতুন করে দিতে পারবো। ঠিক আছে, তো এইভাবে
আমি কতটা কি প্রফিট করলাম সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে যুক্ত হবে এই ধরনের ইত্যাদি ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য।